বাক স্বাধীনতা নিয়ে নেট দুনিয়া যখন তোলপাড়, ঠিক তখন আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই আসলেই কতটুকু কথা বলা যাবে। সেখানে গালিগালাজ কিংবা নোংরামির কোনো সীমা আছে, নাকি কোনো কারণ ছাড়াই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটছে বলে যে অভিযোগ চাউর হয়েছে এই সরকারের বিরুদ্ধে, তা কি আদৌ সত্য, নাকি ভোলার এই সাউদা বিবিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডের অধিকাংশই ভুয়া? সব মিলে পুলিশ কেন গ্রেপ্তার করলো এই সাউদা বিবিকে জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখায়, তার চুলচেরা বিশ্লেষণ করতেই আজকের আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, প্রথমেই আমরা জানতে চাই ঘটনাটি মূলত কী ছিল। ভোলা পৌর এলাকার এক নারী বিবি সওদা সুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি সংকট নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। এরপর 5 এপ্রিল রাতে তাকে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তার পোস্টে ভুয়া তথ্য বা উস্কানিমূলক বিষয় ছিল। এমন ধরনের ভিত্তিতেই সাইবার ইউনিট তাকে গ্রেফতার করে। সাউদা বিবির এই গ্রেফতার নিয়ে কেন এত বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে? এই ঘটনাকে ঘিরে কয়েকটি বড় প্রশ্ন সামনে এসেছে। এক, মত প্রকাশের স্বাধীনতা বনাম আইন। বিরোধী রাজনৈতিক নেতারা বলছেন শুধু ফেসবুকে মতামত দেওয়ার কারণে গ্রেফতার গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। প্রশ্ন উঠছে, কোন পর্যায়ে একটি মতামত অপরাধ হয়ে যায়? 2, সংসদেও উত্তাপ। জাতীয় সংসদেও এই ইস্যু উত্তাপ ছড়িয়েছে এবং তা নিয়ে তীব্র আলোচনা হয়েছে। অবিলম্বে এই নেত্রীর মুক্তির দাবি যখন সংসদে উঠেছে, ঠিক তখন আমরা জানতে পেরেছি সওদা বিবিকে ছেড়েও দিয়েছে পুলিশ। নাম্বার 3, ডিজিটাল আইন নিয়ে নতুন প্রশ্ন। অনেকে মনে করছেন আগের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলেও মনোভাব বা প্রয়োগ এখনও একই রয়ে গেছে। প্রিয় দর্শক, সওদা বিবির এই গ্রেপ্তার কি আদৌ অনেক বড় প্রেক্ষাপট, নাকি শুধুই আলোচনা সমালোচনার ঝড়? এটি একক ঘটনা নয়। সম্প্রতি আরও কিছু ঘটনায় দেখা গেছে সামাজিক বা রাজনৈতিক মত প্রকাশের কারণে আটক ও গ্রেপ্তারের নানা খবরাখবর। জাতীয় স্মৃতিসৌধে স্লোগান দেওয়ার ঘটনায়ও এক নারী আটক হয়েছিলেন। সেটি ছিল পতিত সরকারের পক্ষের স্লোগান। ফলে অনেকেই বলছেন বাংলাদেশে ডিজিটাল স্পেসে স্বাধীনতা এখন একটি বড় বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, তাহলে কি কথা বলা বন্ধ করে দিতে হবে, নাকি মেপে মেপে কথা বলতে হবে? প্রেক্ষাপট আসলেই কত দূর? সওদা বিবির গ্রেপ্তারের ঘটনাটি মূলত 3টি প্রশ্নকে সামনে এনেছে। নাম্বার 1, মানুষ কি সোশ্যাল মিডিয়ায় স্বাধীনভাবে মত দিতে পারছে? নাম্বার 2, আইন প্রয়োগ কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ? নাম্বার 3, রাষ্ট্র নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতার সীমা কোথায়? আমরা যখন সওদা বিবির এই গ্রেপ্তার নিয়ে কথা বলছি, তার অনেক আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সওদা বিবি। চলুন জেনে আসি কি তার সেই ব্যাখ্যা। জামিন পেয়ে সওদা বিবি দাবি করেছেন তিনি কোনো অপরাধ করেননি, শুধু দেশের জ্বালানি সংকট নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন। তার পোস্ট ছিল মূলত সরকারি নীতির সমালোচনা। উস্কানি বা ভুয়া তথ্য ছড়ানোর উদ্দেশ্যে নয়, বরং গঠনমূলক সমালোচনাই দাবি তার। তিনি আরও দাবি করেন মতামত প্রকাশ করা অপরাধ নয়, সমালোচনাকে অপরাধ হিসেবে দেখানো হয়েছে। ব্যক্তিগত মতামতের জন্য তাকে টার্গেট করা হয়েছে বলেও দাবি সওদা বিবির। সওদা বিবি গ্রেপ্তারের পর নেট দুনিয়ায় বেশ কয়েকটি ফটোকার্ড ভাইরাল হয়। সেই ফটোকার্ডে দেখা যায় কখনো রুহুল কবির রিজভী, কখনো বা শামা ওবায়েদ, আবার কখনো খোদ প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ধরনের নোংরা বার্তার প্রকাশ রয়েছে, যেটি নিঃসন্দেহে এক ধরনের নোংরামি ও বিষোদ্গার। তাহলে মত প্রকাশের স্বাধীনতার ঠিক সীমারেখা কতদূর? মিডিয়ার রিপোর্ট সরাসরি নির্দিষ্ট ফটোকার্ডের তালিকা বা অফিসিয়াল ছবি প্রকাশ করা না হলেও দেখা যায় নামে বেনামে বিভিন্ন প্রোফাইল এবং ফেসবুক পেজে ভুয়া ফটোকার্ড শেয়ার করা ছিল একেবারে যথেচ্ছাচার। কোনো ধরনের তথ্য উপাত্ত ছাড়া এসব ফটোকার্ডে বিভ্রান্ত হওয়ার মানুষের সংখ্যাই এদেশে বেশি। একসময় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে বিস্তর আলোচনা এবং সেমিনার সিম্পোজিয়াম হলেও বাস্তবে যেভাবে দিনে দিনে নেট দুনিয়ার ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে ব্লগার, টিকটকার এবং সামাজিক প্ল্যাটফর্মে কাজ করা ফ্রিল্যান্সারদের সংখ্যা, ঠিক সেই সময়ে সরকারের কাঁধে গিয়ে পড়েছে নতুন এক দায়িত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আয়ের একটি অন্যতম বাহন, পাশাপাশি সাধারণ মানুষের বিনোদন এবং একেবারে অবসর সময় কাটানোর অন্যতম প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম দিনে দিনে যেভাবে বিস্তৃত হচ্ছে, তাতে করে এর আশীর্বাদ এবং অভিশাপ দুটোই নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে। অন্যথায় মত প্রকাশের স্বাধীনতার নামে কিংবা উস্কানির নামে যেমন নিরীহ মানুষও হয়রানির শিকার হতে পারে, তেমনি এই নোংরামি রাষ্ট্রের জন্য দুঃখের কোনো সংবাদ বয়ে নিয়ে আসতে পারে।
একই সাথে এ ধরনের নোংরামি সুখকর নাও হতে পারে একটি রাষ্ট্রের জন্য।